তো এই জায়গাতে আকিদাত তহাবির মূল মুকাদ্দমায় ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই যে আলোচনা শুরু করেছেন, ওনার বিষয়টাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার আলোচনাটাই মূল এই কিতাবে আছে। তা আকিদাতুন এর বহু বচন কি? আকাইদুন। হ্যাঁ, আকায়েদু। বহু বচন। আর মূল ধাতু কি, মাদ্দা কি? আইন কফ দাল। আইন কফ দাল। হ্যাঁ, আইন কফ দাল হচ্ছে তার মূল ধাতু। এখন এই আকদুন, বিয়ের সময় কি করে? আকদ পড়ায় না? জি জি। জি। হ্যাঁ, এই আকদুন থেকে কিন্তু আকিদাতুন। তো সুতরাং এটা একটা বন্ধন। আকদুন অর্থ কি? বন্ধন। বিয়ের মধ্যে যে আকদ করানো হয় সেটা হচ্ছে পুরুষ মহিলার মধ্যে যে বৈবাহিক বন্ধন, সেটাকে কি বলা হয়? আকদ। আক। জি। সেটাকে বলা হয় আকদ। আক। আর ইমানদারের অন্তরে ইসলামের ব্যাপারে যেই একনিষ্ঠ আন্তরিক বন্ধন, তারই বলা হয় আকীদা। আকাইদ। জি ক্লিয়ার? জি আকদুন জি। থেকে আসছে বন্ধন, তারপরে গিরা দেওয়া বা গিট্টু দেওয়া। হম চুক্তি, বিভিন্ন চুক্তি হয় না, চুক্তিরও জি। আকদ বলে। নিষ্ঠা, একাগ্রতা বা শক্ত হওয়াও কি আকদ বলে। তো এইখানে মূল অর্থ আসছে কি? দৃঢ় হওয়া। ঠিক আছে, জি। এখানে বিয়ে শাদীর যে আকদ, এটা উদ্দেশ্য না। না। হুম, না। এখানে দৃঢ় হওয়া বা দৃঢ়ভাবে নির্ভর করা, এইটাই অর্থ নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আকীদা দ্বারা যে কারো বিশ্বাস বা যে কারো আকীদা কিন্তু এখানে উদ্দেশ্য না। জি এখানে মূলত আকীদা দ্বারা উদ্দেশ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জি। কিসের উদ্দেশ্য? আহলে আহলে সুন্নাত। সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই এখানে উদ্দেশ্য। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সংজ্ঞাটা মূলত কি? নোট করতে পারলে ভালো, নতুবা রেকর্ড দেখে নিলে আরো সুবিধা হয়। আল জি। আকাইদু হিয়াল খিসালুল্লাতি আখাযান নাসু ওয়া ইউকিমু আলাইহা। এটা হচ্ছে যেই কোনো আকীদার মূল সংজ্ঞা। লিখতে পারবা? লেখো। আল ওয়াল আকাইদু আকাইদু হিয়াল হিয়াল খিসালুল্লাতি আল হিয়াল খিসাল আকাইদু হিয়াল লাতি। খিসালুল্লাতি জি। তারপরে সাদ আলিফ লাম। হুম, হিয়াল জি জি। খিসালুল্লাতি আখাযান নাসু ওয়া ইউকিমু আলাইহা। হযন নাসু। অর্থাৎ এমন কিছু খাসলাত, এমন কিছু অভ্যাসের নাম আকীদা। আকীদা হচ্ছে এমন কিছু অভ্যাসের নাম যা মানুষ মনে প্রাণে গ্রহণ করে। আখাযান নাসু, আখাযান নাসু, যা মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং তার উপরে মনের প্রাণে অটল থাকে। ওয়া ইউকিমু আলাইহা, তার উপর মনের প্রাণে অটল থাকে। অর্থাৎ এটা বাতিল আকীদা হোক বা এটা আহ সঠিক আকীদা হোক, মানে জি। বাতিল বিশ্বাস হোক বা সঠিক বিশ্বাস, এমন বিশ্বাস, আকীদা হচ্ছে আন্তরিক ভাবে যেটা মানুষ মানে কি করে, আহ গ্রহণ করে। এমন ভাবে জিনিসটা গ্রহণ করা যে মানুষ আন্তরিকভাবে তা গ্রহণও করে, তার উপর আজীবন অটলও থাকে। কি জি। থাকে? অটলও থাকে। আজীবন অটল অটল থাকে। থাকে। হ্যাঁ, মনের প্রাণে অটলও থাকে। এইটাই হচ্ছে মূল আকীদা, মূল আকীদার সংজ্ঞা। এখন রইল ইসলামী আকীদা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মূল আকীদা। মূল আকীদা হচ্ছে আল্লাহ তাআলা একত্ববাদ, গুণাবলী এবং তার সম্পর্কিত যত রকমের আকীদা আছে, অর্থাৎ ইসলামের যত আকীদা আছে, ওই মূল ছয় বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুতুবি ওয়া রাসূলিহি। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। বাসি এই বাদাল যে মাউত। মৌলিক যে ছয়টা বিষয়, মৌলিক যে ছয়টা এই বিষয়। ছয়টা বিষয়, এইটাই হচ্ছে আকীদা। এর উপরে কি বিশ্বাস দৃঢ় রাখতে হবে। এর উপরে বিশ্বাসটা কি রাখতে হবে?
জিরো রাখা। জি জিরো এটাই রাখতে হচ্ছে হবে। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা। আল্লাহর একত্ববাদ, গুণাবলী এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা, হ্যাঁ, এবং সমস্ত নবীদের ব্যাপারে সঠিক আকীদা, সঠিক আকীদা। আসমানি কিতাব, ফেরেশতা, ফেরেশতা। তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। জি মৃত্যুর পর পুনরুত্থান দিবস, আখিরাত, এই সমস্ত বিষয়ে বিশ্বাসটাই কি? আকীদা, আকীদা। আকীদা। ইসলামী আকীদা। এবং এই আকীদার ভিতরে মানে আল্লাহ পাকের ব্যাপারে, ওনার গুণাবলীর ব্যাপারে যে সামগ্রিক আলোচনাটা, এই আলোচনার ভিতরে সূক্ষ্ম কিছু বিষয় আছে। এই যে সূক্ষ্ম বিষয়গুলির উপরেই পুরা কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এই কিতাব যেটা আছে, এখানে তো মূলত আকীদা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? এই জি। কিতাবের মূল আলোচ্য বিষয় কি কি? এই কিতাবের মূল আলোচ্য বিষয় এই যে যেটা মাত্র বললাম, এগুলি আল্লাহ, জি আল্লাহর উপর ঈমান, হ্যাঁ, আহ ফেরেশতার উপর ঈমান, আসমানি কিতাব, নবী জি রাসূল, হ্যাঁ, এবং রাসূল, জি ভাগ্য, আখিরাতে। আখিরাত, পুনরুত্থান দিবস, এটাই কি এই কিতাবের মূল আলোচ্য বিষয়। জি আচ্ছা, ও গার্জ ও গায়াত, গার্জ ও গায়াত জানাটা জরুরি আকীদার বিষয়। যে এই আকীদা দ্বারা মূল উদ্দেশ্য কি? আকীদার উদ্দেশ্য একটাই, সেটা কি? ইসলামী শরীয়তের যে মূল বিধিবিধান, মৌলিক বিধিবিধান কোনটা? মৌলিক বিধিবিধান কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত না, এক নাম্বার না, ঈমান। হুম, অর্থাৎ এইটাই হচ্ছে মৌলিক বিধিবিধান। এই মৌলিক বিধিবিধান এর ক্ষেত্রে কোন রকমের ভুল ভ্রান্তি বা ইখতিলাফ নাই। কোন ইমামের কিন্তু ঈমান নিয়ে কোনো ইখতিলাফ নাই, আছে? জি জি না। না। এই জন্য ইসলামের যে মৌলিক বিধিবিধান, এই ক্ষেত্রে সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকা, উভয় জাহানে ইমানদার রূপে সফল কাম হওয়াটাই কি এই আকীদার মূল উদ্দেশ্য। এলমে জি। কালাম বলা হয়, এটা কি বলা হয়? ইলমে ইলমে কালাম। কালাম। এলমে কালাম। যেমন আরবি ব্যাকরণের বলা হয় এলমে নাহু, হুম, এলমে সরফ। তো এইরকম আকীদা বিষয়ে যেই শাস্ত্র আলোচনা করে তার কি বলা হয়? ইলমে ইলমে কালাম। কালাম। এলমে কালাম, এলমে কালাম কালাম। কালাম। বলা হয়। কেন কালাম বলা হয়? কালাম মানে কি? এমনি তো বাক্য বলা হয়, কালাম অর্থ বাক্য বা কথা। হুম, তো এটার নাম এলমে কালাম এই জন্য রাখা হয়েছে, অনেকগুলি কারণ ওলামায়ে কেরাম বয়ান করছেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে যে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। অন্য কোনো বিষয় নিয়ে এত আলোচনা করা হয়নি যতটা ঈমান এবং আকীদা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখনো হইতেছে, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে এই ফান নিয়ে, এই বিষয়টা নিয়ে। যেহেতু আমলের আগে ঈমানটা শর্ত, ঈমান ছাড়া বাকি সব মূল্যহীন হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? জি। জি যেহেতু ঈমান ছাড়া সবগুলি কি হয়ে যায়? মূল্যহীন হয়ে যায়। এই জন্যই কিন্তু এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়ে আসতেছে এবং এখন হইতেছে, আজীবন হইতে থাকবে। হবে। হতে থাকবে। এই জন্যই এটা বলা হয় এলমে কালাম। অর্থাৎ এই এলমটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, সবচেয়ে বেশি আলোচনা করা হয়, এই জন্যই একে এলমে কালাম বলা হয়। এলমে কালাম। আচ্ছা। হুম। আচ্ছা, তোমরা একটু ওয়েট করতে পারবা 15 মিনিট? জি জি হুজুর। আচ্ছা, রেকর্ডিং তো চলতেছে। হুম,